তো এই কমিশনের কার্যকালীন সময়ে আবার তো আমরা দেখছি নতুন নতুন দাবি উত্থাপন করা হচ্ছে। এখন এই দাবির সাথে এই কমিশনের কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না। এই দাবির সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো বাস্তব সমর্থন আছে কিনা আমরা জানি না। এই জিনিসগুলো তো পরিষ্কার হতে হবে। যদি কমিশনগুলো গঠন করা হয় আগামী দিনের সংস্কারের জন্য, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য, তাহলে এর মধ্যে যে দাবি দাওয়াগুলো আসছে এগুলোর সাথে কমিশনের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা জানি না। এগুলোর সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা জানি না। এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে না? এগুলোর সাথে আমার কাছে তো মনে হচ্ছে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তাহলে কমিশন গঠনের দরকার কি? আমাদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করার দরকার কি? এই দাবিগুলো কি তাহলে বর্তমান সরকারের দাবি? যে কমিশনগুলো গঠন করেছে তারা কি এদের এই দাবি পূরণের জন্য কমিশন হয়েছে, নাকি তারা একটা নিরপেক্ষভাবে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আগামী দিনের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা 10টা কমিশন করেছেন, খুবই ভালো কথা। কমিশনগুলোর রিপোর্ট 5, 6, 3 মাস 4 মাস মধ্যে চলে আসবে, 90 দিনের মধ্যে চলে আসবে। কমিশনগুলোর রিপোর্ট আসার আগে তাহলে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাই, দেশটা সেটা জনগণের ঐক্যমত আছে, নির্বাচনের দিকে যেতে হবে, আলটিমেটলি সংস্কারগুলো করতে হবে। সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। যদি সেই কমিশনের রিপোর্টের আমরা অপেক্ষায় আছি, নিশ্চয়ই সেই কমিশন সবার সাথে কথা বলবে। আর ঐক্যমত আমরা করছি, সব বিষয়ে ঐক্যমত। সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের ঐক্যমত আছে এবং ঐক্যমতের মাধ্যমে আমরা সংস্কার গঠন করব। আবার ঐক্যমতের বাইরে যদি দাবি আসে, কোনো আলোচনা ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া, তাইলে কি ঐক্যমত, আমি একটা প্রশ্ন করতে চাই, ঐক্যমত কি তাহলে সিলেক্টিভলি করা হচ্ছে? মানে ঐক্যমতটাকে আমরা ব্যবহার করছি সিলেক্টিভলি। মানে আমার একটা এজেন্ডা আছে, আমার জন্য একটা ঐক্যমত হইতে হবে। আর ঐক্যমত আমার এজেন্ডার সাথে ঐক্যমত না হলে সেখানে হয়তো ঐক্যমতের প্রয়োজন নেই। এরকম কোনো সিগন্যাল আমরা পাচ্ছি কিনা? যদি ঐক্যমতের বিশ্বাস করতে হয়, জাতীয় ঐক্যমতকে, জাতিকে নিয়ে এই স্বৈরাচারকে বিতরণ করে যে বাংলাদেশ আমরা গড়তে চাই, এই স্বৈরাচারের যারা দোসররা আবার ফিরে আসার জন্য তারা ঘোরাঘুরি করছে, তাদের জন্য কি আমরা স্পেস ক্রিয়েট করে দেব, জায়গা সৃষ্টি করে দেব? আমাদের কারো অস্তিত্ব থাকবে, জাতির অস্তিত্ব থাকবে? তাহলে যদি ঐক্যমতে বিশ্বাস করে, ঐক্যমতে বিশ্বাস করতে হবে। ঐক্যমত বললে তো হবে না, সিলেক্টিভলি ঐক্যমত হবে না। ঐক্যমত হবে যেখানে আমরা সবাই যে বিষয়গুলোতে ঐক্যমত করব সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। এবং বিশেষ করে নির্বাচনী ব্যবস্থার ব্যাপারে কোনো দ্বিমত নাই। এই জায়গাটায় আমরা মানুষের মালিকানা, জনগণ 16 বছর 36 দিনের আন্দোলন, বহু লোকের প্রাণহানি, জীবনহানি, ধ্বংস হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বহু লোক 16 বছর 36 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিন্তার প্রতিফলন করতে হবে। সিলেক্টিভলি কোনো এজেন্ডা নিয়ে যদি আপনি এটাকে মনে করেন জাতির সমস্যা সমাধানে এটাই একমাত্র পথ, আমার মনে হয় সেই পথটা খুব ভালো হবে না। ঐক্যমত সিলেক্টিভলি করা যাবে না, প্রত্যেকটি বিষয়ে ঐক্যমত সৃষ্টি করতে হবে।